আজকে যদি আপনি পুট কিনে থাকেন এবং সেটাকে ওভারনাইট হোল্ড করে থাকেন, তাহলে আজকে আপনার রাত্রে ঘুম উড়ে যাবে। কেননা আপনি ওয়েট করবেন কালকে মার্কেট কোথায় খুলছে সেটা দেখার জন্য। মার্কেটে লাস্ট মুহূর্তে 3:25 যে ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখা যায়, তাহলে 200 পয়েন্ট একটা ক্যান্ডেলে বেড়ে গেছে। 200 পয়েন্ট, বিরাট ব্যাপার আর কি। নিফটির কথা বলছি, নিফটি স্পটে একদিকে কনফিউশনে তৈরি হচ্ছে। আপনি যখন দেখবেন নিফটি স্পটে, তখন দেখবেন একটা বড় গ্রিন ক্যান্ডেল 5 মিনিটের, যে কোনো ব্রোকারের আপনি দেখতে পাবেন সেখানে। আবার সেখানে যদি আপনি ফিউচার্সে গিয়ে দেখেন বা আপনি হয়তো অপশানসে গিয়ে দেখছেন, আপনি দেখবেন যে যদি মার্কেট বাড়ে তাহলে অবভিয়াসলি কলের যে প্রিমিয়াম সেটা বাড়া উচিত, বিরাট বাড়া উচিত। কিন্তু তো সেরকম তো কিছু আমি দেখতেই পাচ্ছি না। নর্মাল যেরকমভাবে বাড়ার বা কমার সেরকমই হয়েছে। তাহলে বিষয়টা কোথায়? হঠাৎ করে কেন এত বড় গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে? বিষয়টা একটু জানতে হবে আপনাকে। এর পেছনে একমাত্র দায়ী সেবির নতুন সিস্টেম, যেটা হলো ক্যাশ সিস্টেম। ক্লোজিংয়ের যে প্রাইস সেটা ডিটারমাইন করার জন্য একটা নতুন সিস্টেম সেবি নিয়ে এসেছে। এখন আপনি বলবেন যে সবই তো ঠিক চলছিল, হঠাৎ করে এই জিনিসটা আনার কি দরকার? দেখুন, ব্যাপারটা বুঝতে হবে। ক্লোজিং প্রাইস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রাইস। সেটার উপর আপনার ন্যাব ডিপেন্ড করছে। আপনি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, এসআইপি করছেন বা লামসাম করছেন, বিনিয়োগ করছেন, সেখানে যে ন্যাব ভ্যালু সেটা ক্লোজিং প্রাইসের উপর ডিটারমাইন হয়। তার উপর আপনি কতগুলো ইউনিট পাবেন সেটা ডিপেন্ড করছে। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, কর্পোরেট অ্যাকশনেরও উপরে অনেক বিষয় রয়েছে। নিফটির বা আপনার যদি মার্জিন ট্রেডিং ফেসিলিটি অনেকে নেয়, মার্জিন নেয় দিয়ে ট্রেড করে, তো সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওর যে ভ্যালু সেটা কত দাঁড়াচ্ছে ক্লোজ প্রাইসে সেটা ডিটারমাইন করা হয়, সেই অনুযায়ী আপনাকে এমটিএফ দেওয়া হয়। ঠিক আছে? বা সেখানে রিস্ক যদি আপনার ট্রিগার করে তাহলে সেখানে আপনাকে জানানো হয়, সেটা ক্লোজ প্রাইসের উপর ডিপেন্ড করে জানানো হয়। তো ক্লোজ প্রাইস যেটা মার্কেটে, যেটা ক্লোজ প্রাইস বা স্টকের যে ক্লোজ প্রাইস, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে যারা ম্যানুপুলেটার তারা কি করছিল, সেবি কেন এটা চেঞ্জ করলো? এতদিন ধরে তো ভালোই সুন্দর চলছিল। তো সেবি বলছে যে ম্যানুপুলেটার যারা রয়েছে তারা কি করছে, তারা শেষের দিকে বড় বড় পুরো কোয়ান্টিটি সেখানে অর্ডারে বসাচ্ছে, দিয়ে হঠাৎ করে প্রাইস ফ্লাকচুয়েট করছে সেখানে। তো এখন আগে কি নিয়ম ছিল, 3টে থেকে 3:30 অবধি, 3টে থেকে 3:30 অবধি এই লাস্ট 30 মিনিটসে মার্কেটের এখানে যে প্রাইস ডিসকভারি হতো বা ক্লোজিং প্রাইস সেটা ডিটারমাইন করা হতো ভি ওয়াপ এর মাধ্যমে, ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, এটার মাধ্যমে ডিটারমাইন করা হতো। পারফেক্ট। কিন্তু আপনি যদি লাস্টের দিকে প্রচুর অর্ডার দিয়ে দেন তাহলে কিন্তু এটাকে আপনি ম্যানিপুলেট করতে পারেন, কেননা সেখানে ভলিউম অনেক বেড়ে গেল। ভলিউম হয়ে গেলে ওয়েটেড ভলিউম ওয়েটেড অ্যাভারেজ যে প্রাইস সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে আপনি একটা বড় জায়গায় নিয়ে যেতে পারেন, মানে ক্লোজিং প্রাইসটা যেখানে হওয়ার কথা ছিল সেখান থেকে একটু হায়ার প্রাইসে নিয়ে যেতে পারেন। পারফেক্ট। বা আপনি চাইলে প্রচুর শর্ট পজিশন করে রাখতে পারেন অর্ডারে, তাহলে ক্লোজে একটু নিচে ক্লোজ হতো, সেই অনুযায়ী কিন্তু ক্লোজিং প্রাইস চেঞ্জ হতো। তো এই ম্যানিপুলেশন যাতে কমানো যায়, সেই কারণে সেবি একটা নতুন নিয়ম নিয়ে আসলো। সেটা হচ্ছে গিয়ে এই যেটা বলছে যে অকশন হিসেবে আর কি। ঠিক আছে? মনে ক্যাগ, CAS, ক্যাশ, এই সিস্টেমটা নিয়ে আসলো। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে সেবি বলছে যে যারা যেসব স্টকগুলো নন এফএনও, এফএনওতে যেসব স্টকগুলো ট্রেড করে না, সেগুলোতে কোনো পরিবর্তন নেই। যেরকমভাবে 9:15 ওপেন হচ্ছিল, সাড়ে তিনটের সময় শেষ হচ্ছে, সেরকমই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেসব স্টকগুলো বা ইন্ডেক্স যেগুলো এফএনডোতে ট্রেড করে, ফিউচার অপশানসে ট্রেড করে, সেখানে আমরা পরিবর্তন নিয়ে আসছি নিয়মে। কীরকম? সেবি বলছে যে এই যে স্টকগুলো রয়েছে না, এই স্টকগুলো 3:30 সময় ক্লোজ হতো, তো 3:15 ক্লোজ করে দেবো। তার মানে 3টে থেকে 3:15 এর মধ্যে ভি ওয়াপ এর মাধ্যমে প্রাইস ডিসকভারি হবে, যেটা এখনকার সিস্টেমে চলছিল 3:30 অবধি, সেটাই হবে 3টে থেকে 3:15। যখনই 3:15 হয়ে যাবে আপনি কিন্তু সেখানে এক্সিকিউট হবে না ট্রেড, মানে ফিউচার অপশানসে নতুন স্টকে আপনি বিনিয়োগ করলে সেই স্টকে ট্রেড এক্সিকিউটই হবে না। এবার এই যে 3:15, 3:15 থেকে 3:20, 5 মিনিটের যে টাইম ফ্রেম, এই 5 মিনিটের মধ্যে আপনি নতুন অর্ডার প্লেস করতে পারেন। 3:25 থেকে 3:20 থেকে 3:20 থেকে 3:25, 3:20 থেকে 3:25, আবার 5 মিনিটের যে উইন্ডো, এই উইন্ডোর মধ্যে সেবি বলছে যে তুমি যে অর্ডারগুলো প্লেস করেছো সেগুলো লিমিট অর্ডার হতে পারে, মার্কেট অর্ডার হতে পারে, সেগুলো তুমি চাইলে ক্যান্সেলও করতে পারো বা মডিফাই করতে পারো। বোঝা গেল? 3:25 থেকে 3:30, এই যে 5 মিনিটের উইন্ডো, এখানে সেবি বলছে যে এই টাইমের মধ্যে তোমার যদি লিমিট অর্ডার কিছু
করে থাকো, মার্কেট অর্ডার কিন্তু কিছু চেঞ্জ করা যাবে না, লিমিট অর্ডার যদি করে থাকো তাহলে তুমি সেখানে ক্যান্সেল করতে পারো বা মডিফাই করতে পারো। যেই 3:30 হয়ে যাবে, তুমি কিন্তু আর কোনো কিছু অর্ডার চেঞ্জ বা কিছু মডিফাই করতে পারবে না। এরপর হবে সেটেলমেন্ট 3:35 অবধি, 3:30 থেকে 3:35 এই 5 মিনিটের মধ্যে হবে সেটেলমেন্ট। যেগুলো অর্ডারগুলো নিয়ে এসছে সেগুলোর হবে সেটেলমেন্ট। তারপরে 3:35 থেকে 3:40, 5 মিনিটের উইন্ডো, 3:35 থেকে 3:40, 5 মিনিটের উইন্ডো। এই 5 মিনিটের উইন্ডোতে এফ&ও যেসব স্টকসগুলো আপনার রয়েছে বা ইন্ডেক্স রয়েছে, আপনি চাইলে সেখানে প্রাইস বুঝে, যেরকমভাবে প্রাইস হচ্ছে সেই বুঝে আপনি ফেজ নিতে পারেন বা এক্সট্রা আপনি প্রিকশন নিতে পারেন। সেই কারণে এফ&ও সেটা 3:40 অবধি অ্যালাউ করেছে। বোঝা গেল? তো এই রকমভাবে 3:15 থেকে 3:40 বা বলা ভালো যে 3:35 মধ্যে আপনি ক্লোজিং প্রাইস পেয়ে যাবেন। তো 3:35 টাইমে আপনি ক্লোজিং প্রাইস পেয়ে যাবেন, যেটা আগে হতো 3টে থেকে 3:30 মধ্যে ভিও অ্যাপের মাধ্যমে, এখন হবে এই প্রাইস ডিসকাভারির মাধ্যমে। ইকুইলিব্রিয়াম যে প্রাইস, সেই ইকুইলিব্রিয়াম প্রাইসেরটাকে ক্লোজিং প্রাইস হিসেবে ধরা হবে। এতে কি হবে, ম্যানুপুলেশন যেটা হচ্ছিল আগে সেটা এখন অনেক পরিমাণে কমে যাবে। তো দেখুন, সেবির ইন্টেনশনটা ভালো ছিল, বাট এক্সিকিউশন আমরা দেখতে পাচ্ছি আজকে যেভাবে হয়েছে সেটাখানে কনফিউশন অনেক হাই লেভেলে হয়ে গেছে। যেটা সহজ করতে চেয়েছিল, ম্যানিপুলেশন বন্ধ করতে চেয়েছিল, কিন্তু প্রথম দিন আজকে এমনভাবে এই বিষয়টা ঘটে যায় যে অনেক মার্কেট পার্টিসিপেন্ট কনফিউশনে রয়েছে যে সিস্টেমটা কীভাবে হলো, হঠাৎ করে অনেকের কাছে ইনফরমেশনও ছিল না। ঠিক আছে, তো এখন দেখা যাক আগামী দিনে কীরকমভাবে এই বিষয়টাকে তারা সেটেল করছে, কিভাবে এখনও এক্সচেঞ্জের কাছ থেকে কোনো কিছু ইনফরমেশন আসেনি যে সেটাকে কিভাবে তারা বিষয়টা দেখছে। কিন্তু হোপফুলি সামনের দিনে এরকম কোনো প্রবলেম আসবে না আশা করছি। সো এটাই দেখার। আর আরেকটা বিষয় বলার যে অনেকেই ওয়েট করছিলেন আমাদের নতুন সার্ভিসের জন্য। তো দেখুন, মার্কেট এখন অল টাইম হাইয়ের কাছে রয়েছে, মানে নিফটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের বেশি উপর ফোকাস থাকে। আর নিফটির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে বাড়ছে, লাস্ট কয়েকদিন ধরে যেভাবে বেড়েছে, অনেক দিন ধরে যে পুরনো রেজিস্ট্যান্স ছিল বা ঝিমোচ্ছিল, এখন মনে হচ্ছে মার্কেট আবার চাঙ্গা হচ্ছে। মানে সেই 2021, 22 বা 24-এর দিক করে যেরকমভাবে র্যালি আমরা দেখছিলাম, সেই র্যালি আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। তো মার্কেটে এখনও অবধি যদি আপনি মনে করেন যে এখনও ভাই পড়বে কী হবে না হবে, তো দেখুন মার্কেট কিন্তু অলরেডি বুল রানের মধ্যে চলে এসছে। আপনি যদি না দেখতে পান তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি একবার চার্ট খুলে দেখুন, মিড ক্যাপে চার্ট খুলে দেখুন, স্মল ক্যাপে চার্ট খুলে দেখুন, এবং লাস্ট যে ট্রেডিং সেশন দেখতে পাচ্ছি আমরা নিফটির মধ্যে, সেগুলো দেখুন। তো এই সব কিছু একটা ইন্ডিকেট করছে চিৎকার করে যে মার্কেট আবারও সেই সময় ফিরে আসছে যেখানে আমরা মার্কেটকে যেভাবে দেখছিলাম র্যালি আগে, তো ঠিক সেই রকম যেন তৈরি হচ্ছে মার্কেট। দেখা যাক যে সামনের দিনে কীরকমভাবে মার্কেট দেখাচ্ছে। এখন তো মিড ক্যাপ বা স্মল ক্যাপ অল টাইম হাইয়ের কাছে রয়েছে, কিন্তু এখনও অবধি আমি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ভয়টা এখনও রয়েছে। তো যখন মার্কেটের এটা একটা পজিটিভ জিনিস। আপনারা যারা মার্কেটে এতদিন ধরে যারা আছেন, তারা তো অনেক কষ্ট সহ্য করেছেন, মার্কেটের চড়া উতরা আমরা সহ্য করেছি, মার্কেট পারফর্ম না করে সহ্য করেছি। এই মনে হচ্ছে ব্রেকআউট দিয়েছে, মার্কেট বাড়বে, আবার বিরাট পড়ে গেল, কিছু না কিছু নিউজ, নেগেটিভ নিউজ। এখন দেখুন কত নেগেটিভ নিউজ, ইরানে পুরো উড়িয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, অ্যাটাক করে দেবো, এইসব চলছে, আবার হঠাৎ করে ক্যান্সেল হচ্ছে। তোমার যে হরমুজ সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখনো খুলছে, এইসব ঘটনাগুলো ঘটছে, কিন্তু মার্কেটে জিরো রিয়াকশন, কন্টিনিউ মার্কেট আপসাইড দিকে। কেননা মার্কেটে মেন ইম্পর্টেন্স সেটা হচ্ছে আর্নিংস। এখন কোনো কোম্পানি যদি একটু ভালো আর্নিং করছে তাহলেই সেটা ছুটবে এখন, এমন অবস্থা। তা এইটার যে ফায়দা, সেই ফায়দা মাই বিনিয়োগে যারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, তারা পাবেন। মাই বিনিয়োগে সামনের দিনে এই সপ্তাহের মধ্যেই, দেখুন আমি বলেছিলাম 1 তারিখে লঞ্চ হচ্ছে, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম আমরা দেখতে পেয়েছি অ্যাপের মাধ্যমে, বা অ্যাপের মধ্যে একটু মডিফাই করছি, অনেকের কাছ থেকে অনেক ফিডব্যাক নিয়ে একটু মডিফাই করছি আমরা। তো এই সপ্তাহের মধ্যে অ্যাপ আমরা লঞ্চ করতে চলেছি, আর দেরি নয়। আমি প্রমিস করছি, মানে এরপর আমাকে আপনি হয়তো মেরেই ফেলবেন, আর দেরি নয়, এই সপ্তাহের মধ্যেই আমি লঞ্চ করব। ঠিক আছে, একটু জাস্ট আমাকে সময় দিন, 1-2 দিন আমাকে টাইম দিন, 1-2 দিনের মধ্যেই, এই সপ্তাহের মধ্যেই আপনি লঞ্চ দেখতে পাবেন মাই বিনিয়োগের অফিসিয়াল অ্যাপ। ঠিক আছে, তো এনজয় করুন, মার্কেট বাড়ছে, হ্যাঁ
যারা যারা অপশানসে করছেন আজকে যারা পুট কিনে রেখেছেন তাদেরকে একটু একটু ভাবতে হবে আগামীকালকে কীভাবে মার্কেট ক্লোজ হচ্ছে, বাট আমার ওপেন হচ্ছে, বাট আমার মনে হয় না যে খুব একটা বেশি কিছু প্রবলেম এখানে দেখা যাবে। আমরা চার্টের মধ্যে এরকমটা দেখছি, কিন্তু যদি আপনি ফিউচার্স দেখেন বা আপনি অপশানসে দেখেন তাহলে সেখানে কিন্তু বিরাট কিছু চেঞ্জেস নেই। দেখা যাক সামনের দিনে কীরকমভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো এটাই আর কি বলার ছিল। আশা করছি আজকের ভিডিওটাতে পুরো বিষয়টা আপনার ক্ল্যারিটি এসেছে, এনজয় করছেন মার্কেট নিয়ে সামনের দিনে মাই বিনিয়োগে ভিডিও আসবে, অনেক স্ট্র্যাটেজি নিয়ে আমি আলোচনা করব, এবং সামনের দিনে এই সপ্তাহের মধ্যে মাই বিনিয়োগ অ্যাপ লঞ্চ হচ্ছে, সেই নিয়েই আমি সারাক্ষণ পড়ে আছি যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা ভালো করে দেখছি। সেই কারণে এই সপ্তাহে আমি ভিডিও বানাতে পারিনি, বাট পোর্টফোলিও সবার এখন বাড়ছে, কারো কোনো কমপ্লেন নেই। এনজয় করুন। নমস্কার।